রাতের মাঝে যদি তোমাকে ডাক দেয় ভব নদী পারাপার করার লাগি, তাহলে তো আমারও ডাক এসেছে বন্ধু। তুমি যদি ভিখারি হও আমি কি করে জমিদারিতে বেঁচে থাকি বলো না? এক মুষ্টি ভিক্ষা চাই। দাঁড়াও। জগৎ ছেড়ে লালাবাবুকে এক মুষ্টি ভিক্ষা দিলে, তারপরে যে জগৎ ছেড়ে তাকে দাঁড়াতে বলেছে, লালাবাবু সেই সময় আর নেই, তার তো দীক্ষা নেওয়ার তারা আছে। ওই এক মুষ্টি ভিক্ষা লালাবাবু বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে আসছে। এক মুষ্টি ভিক্ষা তো করেই যাচ্ছে, তাও তিনি ছুটছেন। আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে আঁচলটা পেতেছেন। ততক্ষণে আর কয়েকটা দানা মাত্র। এ কি লালা, কি এনেছো তুমি? গুরুদেব, আমি জগৎ ছেড়ে বাড়িতে ভিক্ষায় গিয়েছিলাম, আমি ভিক্ষা নিয়ে এসেছি। কিন্তু বেশ, জগৎ ছেড়ের বাড়ি থেকে ভিক্ষা এনেছ? হ্যাঁ গুরুদেব। সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমি জগৎ ছেড়ের বাড়ি থেকে ভিক্ষা এনেছি। তুমি যদি জগৎ ছেড়ের বাড়ি থেকে ভিক্ষা করে এনে থাকো লালা, একবার পেছন ঘুরে তাকাও তো। পেছন ঘুরে তাকিয়ে চমকে উঠে লালাবাবু কি জমিদারি বেশ পরিত্যাগ করে জগৎ ছেড়ে লালাবাবুর পিছু পিছু এসে দাঁড়িয়ে পড়েছে। এবার বুঝতে পারছো তোমাকে কেন বলেছিলাম জগৎ ছেড়ের বাড়ি যাও? এসো, তোমাদের দুজনের আজকে দীক্ষা হবে। তা ব্যাপারটা কি ঠিক হলো? বিচারটা কি ঠিক হলো? একদমই ঠিক হলো না। লালাবাবু পরীক্ষা দিল, তাহলে জগৎ ছেড়ের পরীক্ষা হবে না কেন? তাই তো, কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। আরে লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়নি, তাই মাত্র সর্বজীবের চিত্ত শুদ্ধি হয়। আজ পর্যন্ত লালাবাবুর মনের মধ্যে কিন্তু জমিদারি বসেছিল, তাই তিনি জগৎ ছেড়ের বাড়ি যাননি। জগৎ ছেড়ে বাড়ি যেতে তার অভিমান ভঙ্গ হলো, তার অহংকার পরিত্যাগ হলো, তাই তার দীক্ষা হলো। আর এদিকে জগৎ ছেড়ের কথা চিন্তা করুন, তিনি তো জমিদারি নিয়ে মেতেছিলেন, কিন্তু লালাবাবুর মতো ভক্তের সঙ্গ করে লালাবাবুর একটা বলা কথায় যে আমাকে ভবনদী পারাপারের জন্য দয়াময় ডাক দিয়েছে, তার ওই এক কথায় জগৎ ছেড়ে বাড়ি ছেড়ে এলেন। দুজনের দীক্ষা হলো। লালাবাবু তারপর কোথায় গেলেন? লালাবাবু যে মন্দির আছে, তার ছেলে মন্দির করে দিয়েছে, ওই মন্দিরের গিরিধারীকে নিজের হাতে সেবা দিতেন, থাকতেন। দেখতে দেখতে বয়স 70-75 পার হয়েছে, বার্ধক্য গ্রাস করেছে। এখন আর লালাবাবু ভালো করে হাঁটতে চলতে পারেন না, এখন ঠিক মতো আর গোবিন্দের ভজ সাধন করতে পারে না, বার্ধক্য গ্রাস করেছে। তো লালাবাবুর এই দীক্ষা নেওয়ার পর আর কোনোদিন গোবিন্দ লালাবাবুর সঙ্গে কোনো রূপ লীলা করেননি। লালাবাবুর আজকে কোথাও গিয়ে মনে হলো যে গোবিন্দের দর্শন হয়তো আমি আর জীবনে কোনোদিন পাবো না, তাই হে গোবিন্দ, আজও আমি তোমাকে ডাকবো, যদি তোমার দেখা না পাই, তোমার দর্শন আমি যদি না পাই, আজই আমি এই প্রাণ পরিত্যাগ করব। এই চিন্তা করে যখন গোবিন্দের দর্শন হলোই না, মধ্যরাত্রে লালাবাবু এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসেই যমুনাকে বলছো, হে যমুনা, তোমার এই কুলে গোবিন্দ না জানি কত লীলা করেছে, তুমি তার সাক্ষী হয়ে আছো। আজ তুমি আরেকটি ভক্তির সাক্ষী হবে, তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের প্রাণত্যাগ করব। গোবিন্দ ছাড়া তো আমি বাঁচব না। যমুনা, এই বার্তাটা তুমি গোবিন্দের কাছে পৌঁছে দিও, যেন বেঁচে থাকতে নাই হোক, বেঁচে থাকতে তো তার কৃপা পেলাম না, চরণ পেলাম না, যেন মৃত্যুর পর আমি গোলক ধাম লাভ করতে পারি। এই বাসনা জানিয়ে লালাবাবু যমুনায় নামলেন। ধীরে ধীরে চোখের জল অতিবাহিত করতে করতে নয়ন ধারায় বুক ভাসিয়ে এক গলা যখন যমুনায় নেমে পড়েছে, এবার ডুবে যাবে, পেছন থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, লালা। মরতে গিয়েও শান্তি নেই না, একেই বলে জীবন। হ্যাঁ, মায়েরা কথায় কথায় বলে না, আমার এত কাজ, মরারও সময় নেই, বলে না, মরার সময় নেই নয়, মৃত্যু এলেই সব কাজের সময় চলে যাবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই যে মরতে এসব শান্তি নেই, পেছন দিক থেকে কে ডাকছে, কে ডাকছে বলো তো?
লালাবাবু চিন্তা করছেন জগৎ শেঠ খবর পেয়েছে আত্মহত্যা করতে এসেছি, তাই পেছন পেছন চলে এসেছে। বন্ধু তো বন্ধুকে বাঁচাতে এসেছে। বন্ধু ফিরে যাও তুমি, আজকে তোমার মুখমণ্ডল আমি দর্শন করব না, আর একবার তাকাও না। না না, তোমার দিকে তাকালে তুমি ছলে বলে কৌশলে আমাকে এই যমুনা থেকে তুলে নিয়ে যাবে, আমার আর আত্মহত্যা করা হবে না, তাই আমি পেছন ফিরে তাকাবো না। আরে ও লালা, একবার ঘুরে তাকাও, কথা দিচ্ছি আমি তোমাকে আত্মহত্যা করতে বাধা দেব না। যদি তোমার আমাকে দর্শন করার পর ইচ্ছে হয় আত্মহত্যা করতে, তুমি করে নিও, ঠিক আছে? শুধু একবার পেছন ঘুরে তাকাও। যেই না বলেছে, লালাবাবু পেছন দিকটা ঘুরে তাকিয়েছে, আর যেই না তাকিয়েছে কি দেখলো? যমুনার কুল আলো করে নাচে তাথই, উলু ধরে উলু ধরে উলু ধরে নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দির তাথই। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বামে লনে, বঙ্গমুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, জীবঙ্গমুরারি হয়ে শিলাধারে বামে রয়ে, বঙ্গমুরারি হয়ে শিরাধারে বামে নয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই, নাচে তাথই, তাই গৌর হরি হরি বল হরি বল। নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। লালাবাবু যমুনা থেকে উঠে এসে আচার খেয়ে পড়লেন শ্রী গোবিন্দের চরণে। ভক্তকে ভগবান আলিঙ্গন দাঁড় করলেন। আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ মধুর ভরি রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। ভক্তগণ মধুর ভরি রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে, তাই গৌর সীতারাম হরি বল। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, রাধে, জয় রাধে শ্যাম। পয়সা তুলবেন না, ওখানে রেখে দেন।